আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনের নির্বাচনী মাঠ। দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি আর উন্নয়নের অঙ্গীকার নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে ভোট যুদ্ধে নেমেছেন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি এবং এলডিপি প্রার্থীরা। প্রতিটি দলই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী এবং মাঠ পর্যায়ে চালাচ্ছে ব্যাপক প্রচারণা। এদিকে সাধারণ ভোটাররা বলছেন তারা কোনো প্রলোভন বা বিভ্রান্তিতে নয়, বরং যোগ্যতা, সততা ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতিকে গুরুত্ব দিয়েই তাদের প্রতিনিধি নির্বাচন করতে চান। ঈশ্বরগঞ্জকে আগামীর ঈশ্বরগঞ্জ শিক্ষিত ঈশ্বরগঞ্জ দেখতে চাই, আধুনিক ঈশ্বরগঞ্জ দেখতে চাই এবং যোগ্য লোককে আমরা ভোট দিতে চাই। আমি বলতে চাই আমাদের এখানে যে নির্বাচিত হয়ে আসবে উনি যেন আমাদের এলাকার রাস্তাঘাট সবকিছু কালভার্ট যে উন্নয়ন যে করতে পারে ওনাকে আর কি আমরা ভোট দিব, তাকে আর কি আমরা নির্বাচিত করব। ময়মনসিংহ ৮ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪৮,৮৭৯ জন, আর ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ৯২টি ভোট কেন্দ্র। বিএনপি লুৎফুহাজ্জের মাজেদ অভিযোগ করেন, এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি মহল। কিছু জিনিস আছে, সেটা হলো এই নির্বাচনটাতে আসলে আমরা যে এআই ব্যবহার এবং যে অপপ্রচারগুলো চলছে সেগুলোকে সামাল দেওয়ার মতো আমাদের কাছে খুব টেকসই প্রযুক্তি অথবা আমাদের কাছে খুব লেজিসলেটিভ আইন ফ্যাক্টরগুলো খুব স্ট্রং না হওয়াতে আমরা আসলে এইটার দ্বারা বিভিন্নভাবে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছি। ইসলামী আন্দোলন প্রার্থী শাহ নুরুল কবির বলেন, আমার এলাকাবাসী আমাকে চায়, জনগণের চাহিদা আছে বলেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমার এলাকায় আমি বিগত দিনে এমপি ছিলাম এবং এমপি থাকা অবস্থায় আমি যে সমস্ত কাজ করেছি এলাকার উন্নয়নের জন্য, উন্নতির জন্য, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে, সুতরাং এই জন্য আমার এলাকাবাসী আমাকে চায়। তাদের চাহিদার প্রেক্ষিতে আমি আজকে নির্বাচনে অংশগ্রহণ করছি। এখন দেখার বিষয় ভোটের লড়াইয়ে শেষ হাসি কে হাসেন এবং কার হাতে যায় ঈশ্বরগঞ্জের জনগণের আস্থার প্রতীক এই আসন। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।